একটা ভ্যারিয়েবল নাম দেওয়া হচ্ছে কি দেওয়ার পরে এখন হচ্ছে কি আমি এটাকে প্রিন্ট করি একটু হেল্প করো লাইটগুলো একটু বেসিক্যালি লাইট অফ করো মনিটর ডি ওয়াও প্রিন্ট ডি আচ্ছা দেখেন ইউনিভার্সিটি অফ স্কলার্স প্রিন্ট হয়েছে এখন ডাইনামিক কথাটা কেমনে বুঝবো ডাইনামিকের সিগনিফিকেন্সটা কি আমি যদি এখন এই ডি এর মধ্যে আবার অন্য কিছু নেই তাইলে আর খেয়াল প্রথমে হচ্ছে ডি নিছি অন্য দেখ মানে প্রথমে হচ্ছে কি মানে ডাইনামিক কথাটার মানে হচ্ছে কি যেটাকে আবার চেঞ্জ করা যায় যেটার ভিতরে আবার ঢোকা যায় যেটাকে আবার নিয়ে কাজ করা যায় তো ডাইনামিক ডি যেটা সেটা দিয়ে ফার্স্টে কাজ করে দেখলাম যে ইউনিভার্সিটি স্কলার্স আসছে প্রিন্ট দিছি এখন আমি চাচ্ছি এই ডি এর মধ্যে আবার কোনো কিছু আমি ইনস্টল দিব এই ইনস্টল বলে কোনো কিছু ডিক্লেয়ার করবো ধরেন যে আবার বললাম ডি ইজ ইকুয়াল টু 3.1416 এখন আমি ওইটাকে প্রিন্ট দিই print D দেখেন প্রথমে ইউনিভার্সাল স্কলার্স আসছে আবার একই জায়গার জন্য নাম্বার আসছে এই যে আচ্ছা প্রথম যেটা দেখছিলেন সেটা ছিল যে স্ট্যাটিক এখনকারটা হচ্ছে ডাইনামিকের স্ট্যাটিকের মধ্যে পার্থক্য কি ছিল স্ট্যাটিকের মধ্যে এই ডাইনামিক কিওয়ার্ডটা ফার্স্ট দেখবেন এটা আগে কখনো কোথাও দেখেন এটা শুধুমাত্র ফ্লাটারে আছে জাভাস্ক্রিপ্টে থাকতে পারে দুটোই আসবে না স্যার ইয়েস দুটোই আসবে অর্থাৎ একই ডি এর মধ্যে আমি ইউনিভার্সিটি স্কলার্সও রাখছি আবার একই ডি এর মধ্যে আমি 3.1416 দুটোই রাখছি দুটো কোন আসে আসলে দেখছেন আমার দেখা নিচেরটা আসে আর কি হ্যাঁ অর্থাৎ আগেরটা সরায় নিচেরটা আসে মানে পরেরটা লাস্টেরটা আসে হ্যাঁ লাস্টেরটা সবসময় আসে বাট এইখানে দুটোই আসছে এটা কি বলা হয় ডাইনামিক তাহলে স্ট্যাটিকও বুঝলেন ডাইনামিকও বুঝলেন আর বাকি থাকতেছে হচ্ছে ফাইনাল কনস্ট যেটা কনস্ট ওটার কস্ট না কস্টও বলতে পারেন কনস্ট্যান্টও বলতে পারেন বা ফাইনালও বলতে পারেন আচ্ছা ফাইনাল দিয়ে করি আচ্ছা এটা যে নিয়োগ করতে হবে আরেকটা করতে হবে দুটোই আছে ডার্ট আর ফ্লাটার দুটোই ওকে মনে করেন আমি এখানে গেলাম ওকে ফাইনাল নিলাম ফাইনাল নিয়ে বললাম তার নাম হলো এক্স ফাইনাল হচ্ছে এক্স তার মধ্যে দিলাম ইউনিভার্সিটি অফ ওকে তারপরে আমি এটাকে প্রিন্ট করি ইউনিভার্সিটি ক্লাস 1 প্রিন্ট হলো এখন আবার কি করি ফাইনাল স্ট্রিং
দুটোর মধ্যে কি বললাম, পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে কোন ডাটা টাইপ আমি ইউজ করিনি, একটার মধ্যে ডাটা টাইপ আমি ইউজ করছি। একটা হচ্ছে স্ট্রিং ইউজ করছি, একটা আমরা কোনো কিছু ইউজ করছি, আর একটা হচ্ছে কোনো ডাটা টাইপ ইউজ করা ছাড়াই লিখেছি। এই দুটো হচ্ছে পার্থক্য। অর্থাৎ ফাইনাল দিয়ে আমি দুইটা কাজ করতে পারি। আমি যদি কোনো কিছু মনে করেন যে আপনি আরেকটা মনে করেন ফাইনাল ইন্টিজার ডিক্লেয়ার করবেন, ফাইনাল ইন্ট z equal to 3 সংখ্যা, এটা কিন্তু প্রিন্ট করি z। তাহলে দেখেন আমি ফাইনাল দিয়ে কোন রকম কোনো কিছু ডাটা টাইপ ডিক্লেয়ার, এখন দেখেন আপনি বলতে পারেন যে স্যার আপনি ফাইনাল বললেন, ফাইনাল আবার কি জিনিস, এটা তো কোনো ডাটা টাইপ নাই, ইন ফ্লোট ডাবল এগুলো জানি। তো আমি ফাইনালের মধ্যে কোনো কিছু ছাড়াও দিতে পারি, আবার দিয়েও দিতে পারি। মনে করেন আমি যে বললাম ফাইনালের মধ্যে সংখ্যা, সংখ্যা নিব, ফাইনাল n equal to 3 আচ্ছা 4 লিখিটা আসবে দ্যাট মিনস ফাইনাল দিয়ে আপনি যে কোনো ধরনের ডাটা টাইপ ডিক্লেয়ার করতেও পারেন, নাও করতে পারেন, করেন আর না করেন প্রত্যেকটি কাজ করবেন। আপনি কোনো কিছু দেন আর না দেন দুটো দিয়ে কাজ করবে, অর্থাৎ উইথ ডাটা টাইপ উইদাউট ডাটা টাইপ দুটি কাজ করে। আর ডাটা টাইপ না দিলেও কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি যাই কনস্ট্যান্টেও আপনার ডাটা টাইপ সহ ডাটা টাইপ ছাড়া দুটো দিয়ে কাজ করে। সো constant const x বললাম আচ্ছা এটাকে প্রিন্ট করি, ঠিক একইভাবে আমি বললাম const আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আচ্ছা, অর্থাৎ কনস্ট্যান্ট দিয়েও আমরা সেম কাজ করতে পারি। আচ্ছা যদি আমি এখানে স্ট্রিংয়ের মধ্যে ফাইনাল লিখি কেন আমরা? ফাইনাল আর কনস্ট্যান্ট মধ্যে পার্থক্য, তাই তো? এটা খুব একটা কোশ্চেন, ক্রিটিক্যাল সিলি ওভারঅল একটা কোশ্চেন, অনেক সময় আজকে জানে রাখেন দুটো ভবিষ্যতে কোনো পরীক্ষা আসলে করতে হবে।
যেটা দিয়ে জানেন সবই হবে। মেনলি কস্ট হচ্ছে ফুলটার জন্য একই থাকতেছে, আর ফাইনাল হচ্ছে এরপরে যে আপনি মানে যতটুকু আপনি ফাইনালের কাজ করছেন তারপরের থেকে আবার অন্য কিছু ইউজ করতে পারবেন, বাট ফাইনালের আগ পর্যন্ত বাকি সবগুলা ওটার মধ্যে থাকবে। আচ্ছা দেখেন আমি সেটা বুঝাই। সেম জিনিস দিচ্ছে। Variables with a constant value assigned to them are declared using the final keyword. Final variable can be initialized both at the time of declaration and in the constructor of the class to which it belongs. The final variables can be reassigned values after their initial assignment. Runtime environment. Comparative constants are declared a constant keyword. This indicates that they are immutable, cannot change during runtime, and their values must be known at compile time. আচ্ছা বিষয়টা বলতেছে যে দেখেন আমি একটা কোড করলাম, আমি একটা কোড করে ওই কোডের মধ্যে সহজে বলবো একটা কোড করলাম, প্রথমে আমি ফাইনাল ডিক্লেয়ার করলাম, করার পরে অথবা যতটুকু পরিমাণ ফাইনাল নিলাম, ফুল কোডটার মধ্যে যতটুকু পরিমাণ ফাইনাল নিলাম আগের যে কোডটা করা আছে এই ঠিক এই পর্যন্ত হচ্ছে ফাইনালটা কাজ করবে, এরপর থেকে আর ফাইনালটা কাজ করবে। আর কনস্ট নেই, কনস্ট ফুল কোডটার মধ্যেই কনস্ট্যান্টটা কাজ করবে, অর্থাৎ ফুল রান টাইমেই কনস্ট্যান্টটা কাজ করবে। আর ফাইনালটা যতটুকু পর্যন্ত নিচ্ছি মানে এই পর্যন্ত যতটুকু ফাইনাল ডিক্লেয়ার করছি ঠিক ততটুকু পর্যন্ত ফাইনাল। এরপর যদি আমি ফাইনালটা যদি আপনি এতটুকু ফাইনাল করেন আপনার কোড শেষ, তাহলে ফুলটাকে আপনি ফাইনাল বা কনস্ট দিলে বলতে পারেন একই কথা। ধরেন ফাইনালের পরে আবার হচ্ছে কি কোনো কাজ করছেন, কোনো কিছু ফাইনালটা ডিক্লেয়ার করছেন, করার পরে আবার অন্য কিছু দিয়ে কাজ করছেন, ফাইনাল শুধুমাত্র আগের টুকু পর্যন্ত কাজ করবে, পরের টুকুতে কাজ করবে। ফাইনাল মানেই তো ফিনিশিং, এই পর্যন্ত হচ্ছে কি ফাইনাল। আর কনস্ট হচ্ছে কি এই ফুল কোডটার মধ্যেই আপনি রান টাইমে যদি আপনি ডিক্লেয়ার করেন তাহলে আপনার ফুল রান টাইমে পুরো কোডিং এর রান টাইমের মধ্যেই কনস্ট্যান্টটা থাকতে হবে। ফাইনালটা শুধুমাত্র যতটুকু কাজ করছেন ফুল রান টাইমটা কিন্তু ফুল কোডটা না, কিন্তু যতটুকু পর্যন্ত কাজ করছেন ঠিক ততটুকু পর্যন্ত ফাইনাল যতটুকু কাজ করলেন কতটুকুই কাজ। এরপরে আপনি যদি এটা লেখা দেখেন দেখে বুঝতে পারবেন। ভেরিয়েবল আচ্ছা আগে কনস্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন। কম্পাইল টাইম কনস্ট্যান্টস আর ডিক্লেয়ারড উইথ দ্য কনস্ট, হ্যাঁ, অর্থাৎ কম্পাইলের সময় ফুলটাই কনস্ট্যান্ট থাকবে। দিস ইন্ডিকেটস দ্যাট দে আর ইমিউটেবল, ক্যান নট চেঞ্জ ডিউরিং রান টাইম। যতক্ষণ রান টাইম চলবে ততক্ষণের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ পুরো রান টাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে পুরো কোডটা যখন আমার চলতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু এর মধ্যে চেঞ্জ করা যাবে না। অ্যান্ড দ্যাট দেয়ার ভ্যালুজ মাস্ট বি নোন এট কম্পাইল টাইম। কোনটুকুকে আপনি কনস্ট্যান্ট নিছেন ফুলটা কোডের জানা থাকতে হবে। Constant values calculated at compile time includes text, number, যাই নেই না কেন, expressions and class objects that can be created using const keyword। অর্থাৎ যতটুকু পরিমাণ আমি কাজ করব পুরোটাই আবার constant variable এর মধ্যে থাকতে হবে। Const variables are often used for efficiency and optimization। অর্থাৎ আমি ফুল কাজটা যখন করছি, আমি একটা সফটওয়্যার তৈরি করছি, সেই সফটওয়্যার তৈরি করার পরে আমি চাই না ওইটাকে আর কেউ মডিফাই করুক, আমার কোডটুকু আমারই থাক। অর্থাৎ আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা যাবে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করা যাবে, 101 এর যোগ করা যাবে না, ওইটা হচ্ছে কনস্ট। ফাইনাল হচ্ছে আপনি 1 থেকে 100 পর্যন্ত যোগ করছেন, অতটুকু ঠিক আছে, আবার আপনি বললেন যে আমি 101 থেকে 200 আবার যোগ করব, ওইটা হচ্ছে ফাইনাল। অর্থাৎ ফাইনাল এতটুকু কাজ করার পরে আবার আপনি অর্ধেক আবার আপনার মতো করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ডিফারেন্স। যদি সহজ ভাষায় বলেন ফাইনাল ভার্সেস কনস্ট। আপনারা কি বুঝছেন না? বলতে গেছে একটু সাজায় গুছায় লিখছে, বাট এটা হচ্ছে সহজ বাংলা। আচ্ছা, আর এখন হচ্ছে কি আপনি চাইলে এখানে নাল ভ্যালু দিতে পারবেন, নাল ভ্যালু দেওয়ার অপশন আছে।
ধরেন আমি নাল ভ্যালু দিব, নাল ভ্যালু কথার মানে হচ্ছে কি যে কোনো একটা ভ্যালু আমি ডিক্লেয়ার করছি তারপর আবার নালও বলে দিচ্ছি। ধরেন বিষয়টা এইভাবে বুঝি, ধরলাম ইন x is equal to 5, আবার আমি পরবর্তীতে a কে নাম করে দিলাম, অর্থাৎ এর মধ্যে আমরা কোনো কিছু নাই। এখন যদি প্রিন্ট a করি, হ্যালো ওয়ার্ল্ড। অবভিয়াসলি এখানে ভুল দেখাচ্ছে, তার কাজ করবে না, কাজ করার কারণ আপনারা যদি কখনো বলে যে আপনি ভ্যালু দিচ্ছেন, অর্থাৎ আমি নাল ভ্যালু করতে চাই, অর্থাৎ আমি চাই যে আমার যে ভেরিয়েবলটা নিছি ভেরিয়েবলের মধ্যে নাল ভ্যালু থাকবে। নাল ভ্যালু মানে হচ্ছে কি আপাতত কিছু থাকবে না, এটাকে কিভাবে ডিক্লেয়ার করতে পারে, এটা হচ্ছে আমি চাচ্ছি। দেখি একটা ভাবে কাজ করে দেখি হয় কিনা। শুধু নাল হয় না, ওকে আরেকটা হয়ে আছে, ও কোশ্চেন থাকলে নাম হয়ে গেছে স্যার, যেহেতু স্লো। বড়তে লিখছি। হয়ে গেছে স্লো মানে আসে আসে স্যার, নাল নাল আসছে, যাচ্ছে। স্যার, স্যার, হয়ে গেছে। আচ্ছা এখন হয়েছে, অর্থাৎ যদি আপনি নাল প্রিন্ট করতে চান তাহলে একটা প্রশ্নবোধক দেওয়া লাগে, তাহলে হচ্ছে কি আপনি নালটা প্রিন্ট করতে পারবেন। কিন্তু ব্যবহার করতে হবে না, নাল বড়তে লিখছিলাম এই যে, অর্থাৎ এক্সটা হচ্ছে কি নাল ভ্যালু, নাল মানে হচ্ছে কি এটাকে পরবর্তীতে এর ভিতরে কোনো জিনিস অ্যাসাইন করতে পারবে। খালি থাকবে না। সো এইভাবে নাল ভ্যালু ডিক্লেয়ার করা যায় বা এইভাবে নাল ভ্যালু কাজ করা যায়। হ্যাঁ, আগে মানে যেটা কি দিবি, যেমন এদিকে এক্স দিস, এক্স এর আগে বসে ওকে, এখন হচ্ছে কি আমরা ডার্টের মধ্যে যোগ বিয়োগগুলো শিখব। ডার্ট মনে করেন জাস্ট একটা প্রাইমারি ইয়া নিয়ে যাবেন বাসায়, ডার্টের মধ্যে কিভাবে কাজ করছে, যেহেতু ব্যাকএন্ডে কাজ করতেছেন অফিসে। যে কোনো কিছু মানে কোডিং হ্যাঁ, ফ্লাটার তো ডার্ট দিয়ে কাজ করে। আপনাদের ব্যাকএন্ডে প্রবলেম দেখানো হচ্ছে ডার্টের হচ্ছে যে ডার্টের কাজটা মানে ব্যাকএন্ডের কাজটা আপনার ডার্ট দিয়ে চালিয়ে করতে পারবেন।
কারণ ফ্রন্ট এন্ড আমার মনে হয় না মোটামুটি একটু শিখছেন আই হোপ না শিখে সে আলাদা স্যার ফন্টের পাওয়া যায় ব্যাক এন্ডের তো মাপে আলাদা যায় ফ্রন্ট এন্ড আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন বুঝে পাইতে পারো। হ্যাঁ খুঁজে জাস্ট খালি বের করে চিপকাই দেবেন শেষ আপনি যা চান যেভাবে চান জাস্ট খালি আগে ড্র করবেন যে আমি এইভাবে কাজ করতে চাই ফার্স্টে আপনার ড্রয়িং করে দেন হচ্ছে কি আপনি বসাবেন হ্যাঁ বুঝছো আচ্ছা ইন্ট এক্স নিলাম 2 ইন্ট ওয়াই নিলাম 3 তারপরে প্রিন্ট করব হচ্ছে সাম এক এক জায়গায় আচ্ছা আরেকটা মনে করেন দিলাম হচ্ছে দেখি হয় কিনা এমনিতে এটার কাজ করে হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে তারপর আমি দেখি যে এটা যোগ হয় কিনা x প্লাস y না আমার পসিবিলিটি আছে না হবে তাহলে প্রিন্ট z হয়ে গেছে তো স্যার আচ্ছা এটাকে অন্যভাবেও করা যায় সেটা হচ্ছে ধরলাম যে এটা না করে এটার নাম দিলাম হচ্ছে ভ্যারিয়েবল var z z is equal to a plus b a plus b আর মানে ফ্লাটারের স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে কি আমি এখন z না লিখে মানে আমি সেটা আমি এইভাবে লিখি একটা ওয়ার্ড ভুল লিখলে প্রিন্ট হবে ফার্স্টে বললাম যে sum of a plus b sorry x plus y x plus y is equal to z দেখি এবার হয়ে গেলে তারপর আমি দেখি স্যার a প্লাস b দিলে হবে x y হ্যাঁ ইয়ে বল বাকি বলো হয়ে গেছে স্যার ডার্টের কাজ কোড ব্লকসে করে দেখেন আপনার তো কোড ব্লকস করে ইনক্লুড করতে হবে আমি তো জাস্ট আপনাকে একদম বেসিক দেখাচ্ছি যখন সামনে দেখবেন যে মানে ব্যাক এন্ডের কাজ করবে ইয়া করে কোড ব্লকস হয় না না এদিকে তো ডিরেক্ট মেইনের কাজ কোড ব্লকসে সব কিছু রান করতে পারবেন না অনেকগুলো জিনিস আছে আপনারা ডিএসএ কোর্স দেখো ডিএস এর মধ্যে অনেকগুলো ধরেন বেশ কিছু অ্যালগরিদমের জন্য একটা কোর্স লিখা যায় না বেলম্যান ফোর্ডের কথা বলছিলেন বেলম্যান ফোর্ড আচ্ছা তো কিছু অ্যালগরিদম আছে তার মধ্যে এখনকার দিনে কিছু লাইন আছে যেগুলো কোড ব্লকস ডিরেক্ট নেয় না ডার্টপ্যাড তো ইসের জন্য না আপনার প্রবলেম সলভিং এর জন্য না ডার্টপ্যাড হচ্ছে মেইনলি ডিজাইনিং এর জন্য মানে ডেভেলপমেন্টের জন্য সো আর দেখেন মজার বিষয় হচ্ছে কি আমার এটা ইনস্টল করা লাগতেছে না ডাইরেক্ট ক্লাউডে করতে পারতেছে বা অনলাইনে করতে পারতেছে এর একটা সহজ আর কি আচ্ছা এটার কাহিনী আর বুঝবো সামনে অর্থাৎ আমরা কিন্তু এইভাবেও ইয়া করতে পারি অর্থাৎ যদি চাই যে ইয়া দিব মানে এইভাবে আমরা প্রিন্ট করবো এগুলো কিন্তু করতে পারি ডলার সাইন দিয়ে তারপর যদি ইয়া দেন তাহলে কিন্তু আমাদের প্রিন্ট করতে পারবো স্যার ডলার সাইনটা মানে এদিকে প্রিন্টের ক্ষেত্রে কাজ করবে মানে হ্যাঁ প্রিন্টএফের না মানে এই যে এই ভ্যালুটাকে পাস করার কাজ চেষ্টা আচ্ছা তাহলে বিয়োগটা করে দেখি আপনার আচ্ছা সরি মানে গুণ ভাগটা 4টাই করা এটার মধ্যে আলাদা হ্যাঁ এটা তো একটু সহজ করে গুণ আর এটার মধ্যে করব না এনি করা এইটাকে এই ডলারটাকে বলা হয় ইনভ্যালিউ করে মাইনাস সাবস্ক্রিপশন প্রথমে এক্স আর ওয়াই ঠিক রাখতেছে খালি ইয়াটা খালি চেঞ্জ করবে ঠিক আছে মাইনাস 1 ডলার চেক্স প্রফেশনাল ভিতরে প্রফেশনাল ভিতরে ধরেন কস্ট সাবট্রাকশন তো মাইনাস আর কি ডলার এই যে কত হচ্ছে কি ওখানে উপরেরটা বড় 3 দেওয়া চেক করুন উপরেরটা আচ্ছা চাপে ধরেন আমি এটা দিলাম দেখেন
ডিভাইডেড তাহলে বলতো আমাকে কোয়েশ্চেন পেপার ডিভাইড করে ছোট জিনিস করি এটা মাইনাস আসবে, এটা মাইনাস কোনো প্রবলেম না, মাইনাস আসবে। আমি দেখি ইউনিটের পার্টে কাজ করি ভেরিয়েবল আমি বললাম ই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ই ইজ ইকুয়াল টু আচ্ছা এখন যেটা আসতেছে এটা রেজাল্ট মাইনাস আসবে না, মাইনাস 1 আসার কথা না, কি বলছে তাহলে আমি মানে 2 - 3 আর কি মাইনাস 1 আসার কথা, এইটাকে দেখি প্লাস আনতে পারি না মাইনাস সাম অফ লেক্সেস আর এটা বলে না বাড়লে তো আল্লাহ ইন্টিজার দিয়ে রাখছে সাম বলে লিখে দিতে ও ভেরিয়েবল আচ্ছা মাল্টিপ্লিকেশন হচ্ছে টোটাল 0 का 5 পয়েন্ট মাইনাস 1 পয়েন্ট 1 মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশন এই ছবি দিলে ছবি তৈরি কত ছবি তুলতেছে ম্যাডাম প্র্যাকটিস করবে ইয়ে সফটওয়্যার বানাবে ডার্ক প্যাড স্যার চারটাকে একসাথে করার ট্রাই করতেছে হ্যাঁ তারপর একটা হবে সমস্যা কি না আপনারা দুটো জিনিস মেইনলি আমি যেটা করাচ্ছি কিসের জন্য দুটো জিনিস বের করবেন কোশ্চেন আর রিমাইন্ডার আচ্ছা তো দেখেন 3 আর 2 এ 2 3 5 আসছে 2 থেকে 3 মাইনাস করলে মাইনাস 1 আসছে এটাকে নেগেশন করছি অর্থাৎ মাইনাসটা উঠাই দিছি কি কি নেগেশন দিলে হচ্ছে মাইনাস চলে হয়ে যাবে। যাচ্ছে নেগেশন দিলে না এই যে দেখেন কি করছি ই ইজ ইকুয়াল টু মাইনাস এস মানে একটা ভেরিয়েবল নিছি দিয়ে এই যে এস নিছিলাম হচ্ছে মাইনাসটা ওইটার আগে একটা মাইনাস দিয়ে দিছি এটা দিয়ে ওইটাকে প্রিন্ট করে দিছি হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম নেগেশন হ্যালো মাইনাসে হ্যালো আচ্ছা ভাগও করতে পারবেন গুণও করতে পারবেন ওটা যে কেউ পারবেন পয়েন্ট হচ্ছে কোশ্চেন বের করা মানে ভাগফল আর হচ্ছে ভাগশেষ কোনটা বুঝতে পারবো সাবজেক্ট দিলে দেব কোশ্চেন বের করতে হলে নেগেশন স্যার একটু নেগেশনটা আরেকবার বলবেন নেগেশনটা হচ্ছে কি যেটা মাইনাস 1 আসছে না এটারে প্লাস 1 এ কনভার্ট করব মানে 2 - 3 করছিলাম 2 - 3 মানে হচ্ছে অ্যানসার আসে মাইনাস 1 ওইটা যদি আমি প্লাস আনতে চাই তাহলে কেমনে হবে হ্যালো ওখানে নেগেটিভ ছিল কোনটা মাইনাস 1 তারপরে সাত হচ্ছে ওইটাকে আবার নেগেটিভ করে দিচ্ছে তাহলে কি তাহলে মাইনাস 1 তারপর আবার নেগেটিভ করে দিচ্ছে এটা কি হবে মাইনাসে মাইনাসে কি প্লাসে 1 হয়ে গেছে নেগেটিভ এটা বলে হচ্ছে সাদা
বুঝে নাই আপনার? আচ্ছা আমি কোশ্চেন বের করি। কোশ্চেন হচ্ছে স্যার ক্লাসের শেষে আপনি তো প্রজেক্টের রিকোয়ারমেন্ট প্লাস হচ্ছে যে কি কি টেকনোলজি চাচ্ছেন ইউজ করবো আমরা ওটা একটু বলে দিয়ে, কারণ অনেকে জিজ্ঞেস করছে যে রিয়েক্ট নেট দিয়ে করলে হবে কি না 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 এটা একটু বলে দিয়ে, মানে পোর্টফোলিওতে আপনি হয় আপনি অ্যান্ড্রয়েডে কাজ করার চেষ্টা করেন, আমি জাস্ট ফ্লাটার 2 দিন দেখে আমি ফ্লাটারের কাছে প্রজেক্ট আশা করতে পারি। হ্যাঁ এটা একটু ক্লিয়ার করে আপনি দিলে যদি করতে পারেন ভালো, আমি না করবো না, কিন্তু ফ্লাটার ইউজ করার সুযোগ এই জন্য বলতেছি না, বিকজ অফ ফ্লাটারটা হচ্ছে যদি ফ্লাটারটা মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে এখন, সে তো রিয়াক্ট ওই মারানো চলে, তাহলে তাহলে ছাড়িয়ে পড়াই কেন? আমি যদি বেসিকটা না শিখে তাহলে কেমন এটাই হবে? বললাম যে এটা একটু বলে দিলে আর যারা জিজ্ঞেস করবে আমি বলে দেবো। ধরেন কোশ্চেনটার জন্য লিখলাম কিউ ইজ ইকুয়াল টু ধরেন বি, সিস্টেম হচ্ছে বি রিমাইন্ডার কি আসবে? কোশ্চেন হচ্ছে কি মনে করেন যে ভাগ করলাম কত আসে? কত দিয়ে কতটা ভাগ করছেন স্যার? 3/2। আচ্ছা কোশ্চেনটার বিষয়টা একটু দেখাই তাহলে। এক আসবে রিমাইন্ডার 1 আসবে। এটাকে বলে ডিভিডেন্ড। আচ্ছা এই যে যদি ছোট দেখেন ডিভিডেন্ড বুঝিয়ে দিতে না করে 1 আসবে। রেজাল্টটাকে কোশ্চেন বলে। রেজাল্টটাকে কোষ বাক্সের আর কি ওই যে ভাজ্য ভাজ্য বাক্সেস বাক্স ভাগফলটা হচ্ছে এটা, ভাগফল উপরে ভাগফল কোষের আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা রিমাইন্ডারটা দেখি, রিমাইন্ডারটা লেখার চেষ্টা করি। রিমাইন্ডার কি বের করে জানতাম না মডুলাস কোন দিকে? হ্যাঁ মানে এই যে এটা তাহলে Percent. ডিভাইডেড যাবে মডুলাস পার্সেন্টেজ। আচ্ছা ভাগফল করছি, আপনারা এমনিতে ভাগ করে দেখেন তো, খালি জাস্ট ভাগ করলে আনসার কি করছি আসে? স্যার ভাগ করলো 1 বাক্সের স্যার ভাগ করলে এটা তো ইয়ে আসবেই, যোগ বিয়োগ গুণ স্যার ওই যে ইয়াটা যে নিচে ভাগশেষ কত আসে? হ্যাঁ চিহ্ন দিছেন যে স্যার ভাগফল 3 একটু করে এইটা। 1 আসবে। জি স্যার এই চিহ্ন লেখেন। আচ্ছা কোশ্চেনটার জন্য কোশ্চেন হচ্ছে কি যে আমার দশমিকে আসতেছে না, দশমিকটা বাদ দিয়ে যতটুকু সেটা আসতেছে। ও আচ্ছা এটা দিলে দশমিকটা পুরো দিয়ে দাও এই যে আমার তো দশমিক আসে নাই। না উপরটা আসছে না, কোনটা বুঝতেছ না। না উপরে তো মেইন করছি জাস্ট স্যার ওই সাইডে যে পেয়েছে মানে হচ্ছে যে একের দাম আসবে। শেপ দিয়ে ওটা তারপরে তুমি দিয়ে দাও একবারে তো কোনটার সময় আসবে।
এগুলো কি স্যার আমাদের অনেক আরো আগে শেখা দরকার ছিল? না শিখলেই ব্যাস। গল্প চলতে হচ্ছে ফিউচার প্ল্যান কনফিডেন্স যাওয়ার ইচ্ছা আছে, টাকা পয়সা নেই। সত্যি ইচ্ছা আছে টাকা পয়সা। মজার বিষয় হচ্ছে কতজনে শুনলাম 2 বছর করে বাইরে জায়গা। আচ্ছা আমি ডিরেক্টর ইয়াতে শুধু বাচ্চাদের না দিয়ে এখন ডিরেক্ট ইয়েতে চলে যায়, ইফেস চলে যায়। কোন সময় চলে যায় ইফেস দিয়ে আমরা কিভাবে কাজ করবো। আমার কিছু শেখার ছিল মাঝখানে, নেতা বলে কি কাজ করতে বেশি না আমি বললাম ইন x is equal to 10 যদি x greater than আমি বললাম যদি x greater than 3 হয়, যদি x greater than 3 হয় তাহলে print জাস্ট লিখে দিন যে 2 কষ্টটা দিই যদি হয় কিনা তাহলে ট্রু। ওকে ইফ হইল, এখন আমি এলসে যাই। এলস হচ্ছে না হলে বলবো green condition is false কিনা সেটা ইয়া করি 30 দিয়ে ইয়া করি, তার দিকে false আসবে না। condition is false, so if else দুটো আমরা কাজ করতেছি। তো এখন আমি ফেস লেটার করে দিলে মুই যে ধরেন ইফারেন্স খালি জাস্ট ঠিক করলাম যে হয় কিনা, দেখলাম তো দুটোই হয়। ওকে মানে ইফ এলসিফ করে যাচ্ছে। ওকে বললাম এটা তো স্যার নরমাল সি প্রোগ্রামিং। হ্যাঁ একদম নরমাল, আমি জাস্ট খালি ডার্ক পেরে আপনি করতে পারেন কিনা সেটা হচ্ছে জাস্ট। আচ্ছা আচ্ছা নরমাল সি, একদম নরমাল সি। স্যার এই যে ইফের যে লাইনটা, এই লাইনে যে সেমিকোলন না দিলেও আসলে এটা কোনো প্যারা নাই না? ইফ লাইন তো কোনো কালি সেমিকোলন থাকতো না। হ্যাঁ কাম সারা টাকা সরি স্যার। অনেকদিন পর এটা দেখতে তো স্যার আসলে এটা স্যার স্টুডেন্ট কতজন হয়েছে কনভোকেশনে? কি শুধু সিএসসি না সব মিলে? সব মিলে ওয়েবসাইটে দেখা যায় 2000 প্লাস। 2000 প্লাস হয়েছে মাত্র। ওখানে তো মনে হয় 4000 মানুষ এন্ট্রি করতে পারবে একসাথে। 2000 প্লাস হচ্ছে সিএসসি থেকে স্টুডেন্ট শুধু 2000 নাকি গেস্ট সহ? গেস্ট কিছু ধরে বলছে, আরো কিছু বাড়ছে আর কি, ওটা ধরে এক্সাক্ট মনে নাই, মানে 3000 এর কাছাকাছি সর্বোচ্চ পেলে, মানে 2000 প্লাস হয়েছে। এক্সাক্টটা বলতে পারবো না। একদিনে শেষ করতে পারছে। শনিবারে তো ভার্সিটি তো অফই তাই না স্যার? ইউনিভার্সিটি বিকজ অফ সব টিচার ওখান থাকবে। স্যার আপনাদের তো গ্রাম দেওয়া হবে না? আসলাম গেস্ট নিয়ে আসবো, কিন্তু গেস্ট বলতে দেয় কিনা আবার তাই না? স্যার ম্যাডাম নিয়ে যায় বলতো কিনা কার্ড ব্যবস্থা করে দিব না স্যার একটা। ওইটা আমারই বলতে দেয় কিনা। ভলান্টিয়ার নিচ্ছে না? হ্যাঁ ভলান্টিয়ার নিতেছিল, বাট হচ্ছে লাস্ট মোমেন্টে যা শুনলাম ওই ভার্সিটি স্টাফদের দিয়েই রাখবে যারা এলএমএস স্টুডেন্ট আছে নিবে না? না। এই
স্যার শুরুতে 120 জন লাগবে টোটাল এই জায়গা থেকে ওই জায়গা ওই থেকে রোবট স্কোপ আমি সবগুলো মনে আচ্ছা ধরেন আমি বললাম এটাকে বলি যদি যদি এক্স জাস্ট মানে গ্রেটার দেন লেস দেন দিয়ে আমি এটা করি আর কি। যদি এক্স 9 এর চেয়ে বড় হয় এই 9 এর চেয়ে ছোট হয় তাহলে আচ্ছা ব্র্যাকেট ছাড়াও কাজ করা যায় তারপর ব্র্যাকেট দিয়ে কাজ করি যদি x না ছোট হয় যদি ছোট হয় তাহলে বলবো যে কন্ডিশন থেকে ফার্স্ট কন্ডিশন বলি কন্ডিশন 1 is true একটা এরপরে else if এটা কি ঢাকা ভার্সিটির কর্মসূচি পাইছে গোল্ড মেডেল else if যদি x স্যার গোল্ড মেডেল দিবেন তারা হ্যাঁ। দিয়ে পড়ে পড়ে না না ওরে পড় মানে কেউ পায় না তো গোল্ড মেডেল আছে ডিন্স অ্যাওয়ার্ড আছে প্রেসিডেন্সিয়াল আছে গোল্ড ইয়ে পাইতে পারে আমাদের সিএসসি এর নাকি একটা আপু ছিল মিম পেতে পারে ওই পূজা সেভেন বছর মিম আর হচ্ছে থার্ড বছর একটা ছেলে আছে ফার্স্ট ব্যাচের যে একটা আপু ছিল পিয়া আপু নাকি ওর নাম না একটা আছে প্রেমা ও নাও পায়নি এরপর তো হাইয়েস্ট সিজিপি আছে একজনের হ্যাঁ এই থার্ড বছর একটা ছেলের নাম হচ্ছে মোসাদ্দেক বিল্লাহ 3 কত তো 95 আপনার আপু মনে হয় 90 ছিল সম্ভবত এরকম তাই নাই হ্যাঁ, অনেক বেশি ছিল এর হচ্ছে 95 এই তারপরে মনে হয় ইয়া পাবে মিম পেতে পারে আর হচ্ছে আরেকটা ছিল কিন্তু ওর ওদের আর আসবে না ওই ডিপ্লোমা কারণ ডিপ্লোমা দিচ্ছেন ডিপ্লোমায় আপনারা কনভার্সন হচ্ছে না ওদের কনভার্সন হচ্ছে কিন্তু ডিপ্লোমাদের মনে হয় গোল্ড মেডেল না আসতে হবে বিকজ অফ একদিন ক্লাস করে বাকি 4 বছর সাথে মিনিমাম সিজিপিএ কেমন স্যার 8 সামথিং অনেক অনেকে একটু জন্য আটকে গেছে অনেক ভাই কি স্যার, বেরোয় না ইউনিভার্সিটি রিটেক ছিল না মিম সব কোর্সই ভালো মিম ব্যাপক মুখস্থ করতে হবে ওরা আপনি বইয়ের এই পাশ থেকে এই পাশ পুরোটা মুখস্থ করে দেবেন ব্রেন ভালো না মুখস্থ ব্রেন ব্রেন কনসিডার করি না ওরা যখন ভর্তি হয়েছে তখন ওই বিষয়টাকে হয়তো বা ওইভাবে কনসিডার দিয়ে করা হয় কিন্তু যদি আপনি আমাদের ধরেন বলেন যে ইয়া সেক্ষেত্রে অনেক হচ্ছে বেস্ট মানে কাজের ক্ষেত্রে অনেক তারপরে মনে করেন যে আমাদের সিএমের মতো আর কি যে সিএম তো আগে তো অনেক কাজ করতে এখন পাগলামি করে কিন্তু সিএম বলেন বা আপনারা যারা আছেন তারপর হচ্ছে ইলেভেন হচ্ছে রাহিম আছে এসব ভালো তারপরে ও তামিল ভাইদের তো এটাই ছিল তানভীরে যদি বলেন তানভীর হচ্ছে জেনুইন যে আপনি একটা কাজ করাবেন ও 5টা কাজ নিজে করবে এগুলো এগুলো হচ্ছে জেনুইন যে অ্যাকচুয়ালি আমার কাছে যদি বলেন এগুলো রাকিব হচ্ছে ভাই। হ্যাঁ রাকিব ভাই রাকিব হচ্ছে তানভীর আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে সাব্বিরের মোটামুটি নেক্সট ডেতে তানভীর ভাই দিন এমারটা পাবে সম্ভবত তাই না গোল্ড না মেডেল তানভীর অথচ জিপে ওটা হচ্ছে কি হাইয়েস্ট ধরে দেওয়া হয় হাইয়েস্ট এখন যেটা মনে করেন ইংলিশের জন্য একটা হাইয়েস্ট ছিল সেটা এখন 4 যদি কেউ না পায় 3.8 পাইছে তো 3.8টাকে আমি হাইয়েস্ট ধরে ওইটাকে হচ্ছে কি আমি গোল্ড মেডেল আনি কিন্তু প্রেসিডেন্সিয়াল পাই হচ্ছে যে 4 উইদাউট এনি রিটেক যদি এলসিএফ যদি 10 চেয়ে হয় আমি এটাই ভাবছি কি না স্যার কিছু না। কি ছিল কি করলাম কি করছি আমার এটাই ভালো।
এইটা ইয়া না কি বলে ওই ডিপ্রেশন হচ্ছে আপনার সামনে থেকে বন্ধু পায় যাবে আপনি পাইলেন না, ওটা হচ্ছে ডিপ্রেশন। এটার কথাই তো এটা তারও মারাত্মক ছিল। আমাদের কাছ থেকে কজন বেরোতে পারবে? আল্লাহ সবাই পারবে। হ্যাঁ কে পারবে কে পারবে না ওটা আপনি ভালো বেশি। আপনারা যেভাবে আটকে দেন প্রজেক্টের মধ্যে বের হওয়া তো দূরের কথা, তাই না মনে হয় নিজের মনে রাখবেন স্যার। শোনা তো সত্য কথা বলতে হয় না। 7 ব্যাচের মধ্যে স্যার কার প্রজেক্ট সবচেয়ে বেশি ভালো হয়েছে স্যার? অনেক ভাইয়া কি করছে? অনেক আর হচ্ছে আজিব কি করছে ওরা? ইয়ে কাজ করছে এনএলপি ইয়ার কি আপনি ছিলেন? জিজ্ঞেস আছে জিজ্ঞেস আছে গেল বা? উনারাও তো বেড়ে গেছে। দেখাই দিয়ে গেছে আর কি, পুরোপুরি ফুললি শেষ করতে পারে না কোনো কিছু প্রেডিকশন করছে কি? না, কম্পেয়ার করছে 3টা মডেল নিছে নিয়ে পোজ মানে পার্টস অফ স্পিচ থিসিস প্লাস প্রজেক্ট। থিসিস প্লাস প্রজেক্ট হয়ে গেল একটাই জিনিস, 3টা মডেল নিয়ে কোন মডেলটা সবচেয়ে ভালো সেটা ডেটা অ্যানালাইসিস করে বের করছে। ওই তো থিসিস বেসড প্রজেক্ট এটা। আমরা কি করি না? তুমি কি করবা? ওরা বের হয়েছে কিন্তু দেখে আপনাদের বের হতে কঠিন, কিন্তু আমাদের আইডিপি আছে। আমাদের আইডিপি 1 আইডিপি 2 ক্লাস প্রজেক্ট এগুলো পাবো না। ডিপ্রেশন হয়ে গেছে। স্যার এই এমসি কিছু নাই। তো জাস্ট বলে দিলাম আমি বলতেছি যে এক্স হচ্ছে 10 নিলাম, 10 নিয়ে জাস্ট ইয়াগুলা করলাম আর কি, কন্ডিশনাল ইয়াগুলা দিলাম আর কি, যে যদি 9 এর চেয়ে ছোট হয় তার মানে কি এক্স হচ্ছে 10, যদি 9 এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে 1 হচ্ছে ট্রু, যদি 10 এর চেয়ে ছোট হয় তাহলে 2 হচ্ছে, আপনি এখন এক্স এর মান জানলেন আর কি। এই যে সিএস প্লাস প্লাস মান হচ্ছে কি এক্স হচ্ছে কি এক্স প্লাস 1, এটা বুঝলাম না স্যার, এটা কি? এটা x প্লাস 1 মানে 11 প্লাস প্লাস মানে হচ্ছে কি প্লাস প্লাস x হচ্ছে কি মানে x প্লাস 1 আর কি। স্যার আমার তো হিরো দেখাইতেছে। এর আসছে এর আসলো কেন নাকি আমরা দিয়ে আসলে বুঝতে হয়েছে। একটা প্যারেন্থেসিস রুল। All the condition are false, sir. Last টাই কাটে দিছি। কিরে সত্তর false আর একটা true কেন? ওর সব কিছু আচ্ছা আমার এখানে হচ্ছে কি আমি বলছি ও আচ্ছা, স্যার এদিকে ইজ ইকুয়াল টু দিছেন আবার। হ্যাঁ 10 এর সমান বা 10 এর চেয়ে যদি বড় হয় তাহলে কন্ডিশন ঠিক। স্যার হ্যাঁ নাও স্যার এটা একটু কোনটা 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 কার স্যার? ও, আচ্ছা। স্যার স্ক্যানার ইউজ করা প্রবলেম পড়ছে। মানে ইয়া যে ইনপুট আউটপুট যে জি স্যার হ্যাঁ ছোট জায়গা। দেখাচ্ছি। ছোট একটা জিনিস দেখাই, এই যে আপনি যে প্লাস প্লাস এক্স বললেন এটার একটু মডিফিকেশন দেখাই, ধরেন সাপোজ হালকা একটু দেখাই, আচ্ছা 5 মিনিট দেখাই। ধরেন এটা কি বললাম যে int x বললাম 10 int y বললাম হচ্ছে ধরেন এটাকে বলা হচ্ছে কি আমরা অপারেটর ইউজ করে কাজ করি, যদি প্লাস প্লাস এক্স y মাইনাস মানে ইউনিট অপারেটর দিয়ে আর কি, and plus plus less than স্যার
ডাবল এন্ডের জন্য কি ছিল? হ্যাঁ ডাবল এন্ডের জন্য কি বোঝায়? ডাবল এন্ড হচ্ছে শুধু এন্ড আর কি এন্ড কম্পেয়ার করতেছেন এন্ড অর ছিল না, ওর হচ্ছে দুইটা দাগ, এটা হচ্ছে এন্ড কম্পারিজন করে না, কম্পারিজন না, অর হচ্ছে দুইটার মধ্যে একটা, এন্ড হচ্ছে দুটোই। তাইলে প্রিন্ট বলবো যে প্রিন্ট হচ্ছে কন্ডিশন ট্রু এলস লাইনটা হবে কিনা? ও ব্র্যাকেট দিয়ে ডাবল ব্র্যাকেট মানে এই ইফের ভিতরে আর কি এইটা ঢুকেছে পুরোটা, বুঝতে পারছি। এটা একটা ব্র্যাকেট এরপরে বললাম খালি প্রিন্ট এক্স প্রিন্ট ওয়াই মানে এক্স এর যে মান আছে ওটা থেকে প্লাস দুইটা ধরুন মান হচ্ছে একটা প্লাস হচ্ছে এক্স হচ্ছে 5 এটা প্লাস হচ্ছে 6 প্লাস 1 হয়ে গেছে প্লাস হয় ইয়েস স্যার লাস্টটা থেকে দেয় মাইনাসটা কত কন্ডিশন ফলস এটা এন্ড মানে হচ্ছে এইটা এবং এইটা একসাথে এন্ড এন্ড এ এন্ড যদি এটা এবং এটা হয় এটার মান সেম তাহলে হচ্ছে কন্ডিশন যদি এইটা এবং এইটা সেম না তাহলে কন্ডিশন আর এইটা আর এইটা সেম হচ্ছে কন্ডিশন দুইটা আছে এইটা কত তাহলে এক্স প্লাস 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 এক্স সিক্স যদি আমি বলছি কি যে যদি x কে প্লাস 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 x করি অর্থাৎ আগে ইনক্রিমেন্ট তারপরে ইনক্রিমেন্ট এটা হচ্ছে 6 আর এটা প্লাস প্লাস y মানে হচ্ছে 8 বলছি কি যে প্লাস প্লাস x অর্থাৎ 1 প্লাস x x প্লাস 1 একটা কন্ডিশন দিন, কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ, এখন তুমি কি দিলে, কি বলে এটাকে ইফের ভিতরে কন্ডিশনটা কি দিলে তুমি প্রিন্ট করতেছো, এটা কি ট্রু নাকি ফলস, এর মধ্যে কন্ডিশনটা কি দিলে তুমি এক্সটা কি ইনক্রিমেন্ট হবে একবার, ইনক্রিমেন্ট হওয়ার পরে গ্রেটার দেন হবে ওয়াই ডিক্রিমেন্ট হবে একবার, বুঝছো? এক্স আছে তোমার এখানে 5, এটা হচ্ছে একবার ইনক্রিমেন্ট হবে 6 হবে, 6টা গ্রেটার দেন ওয়াই আছে এখানে 7, এটা হচ্ছে ডিক্রিমেন্ট হবে, তো 7 থেকে 6 নাম বেশি এটা কি সব? আমি পেজটা কি লাগাইছি বলছি আগামী ফার্স্টে ডিক্লেয়ার করছি 5 আর 7, যেহেতু আমি ডাইনামিক দিই নাই, মানে শুধুমাত্র ইন্টিজার করছি, ফাইনাল কনস্ট্যান্ট আমি কিছু দিই নাই, দ্যাটস ওয়াই এটা যা থাকার তাই থাকতেছে। এখন প্লাস প্লাস এক্স, প্লাস প্লাস এক্স মানে হচ্ছে কি বার বেশি 6 আগে ইনক্রিমেন্ট হয় তারপর ডিসপ্লে হয়, আর এক্স প্লাস প্লাস মানে হচ্ছে কি আগে ডিসপ্লে হয় তারপর ইনক্রিমেন্ট। এক্স প্লাস প্লাস মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, আর প্লাস প্লাস এক্স হচ্ছে কি একই জিনিস বাট 1 প্লাস এক্স। আচ্ছা তাহলে দেখেন মাইনাস মাইনাস ওয়াই যদি আমরা দিই না, 1 মাইনাস ওয়াই দিলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা ধরেন যদি আমি
ইয়াই করি, মানে আপাতত এটা না করে ফার্স্টে প্রত্যেকটা প্রিন্ট করে করে দেখি। মনে করেন আমি বললাম প্রিন্ট x প্লাস প্লাস মানে কি, তারপরে বললাম প্রিন্ট প্লাস প্লাস x মানে কি, তারপরে বললাম প্রিন্ট মাইনাস মাইনাস y মানে কি, প্রত্যেকটা জায়গায় একদম বাইরে বুঝে দিতে তাহলে হয়ে যাবে y মাইনাস মাইনাস, তো আর y প্লাস প্লাস তো লেখার কিছু নেই, একবার যদি x লিখছি তাহলে দেখেন মানে কি। আচ্ছা x প্লাস প্লাস মানে হচ্ছে কি তাহলে x ইকুয়াল টু x প্লাস 1, 5 7 সেম থাকছে, তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস y অর্থাৎ ফার্স্টে প্রিন্ট করছি x, তারপরে ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্টটা আনি নাই। এখানে মানে হয় দুইটা করে একসাথে আমি বলি একসাথে হচ্ছে একটার পর একটা মানে চেক করে নিচ্ছে। প্রথমে ইনক্রিমেন্ট হয়েছে, হয়েছে আবার এটার সাথে যোগ করছে, 7 হয়েছে, 6 হয়েছে, 5 থেকে 6 হলো, 6 এর পরে হচ্ছে আবার ইনক্রিমেন্ট হয়েছে, 6টা 7 হয়ে গেছে, এরকম না? আমরা যখন কিন্তু আমার লিখি ক্ষেত্রে না, 5 আর 7 আসতেছে। যখন আমরা ফর লুপ লিখি কি লিখি, সাপোজ করলাম i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, i এই যে i প্লাস প্লাস লিখতেছি, এই i প্লাস প্লাস মানে কিন্তু এমন না যে আমার প্রত্যেকবার আমার যোগ করে করে যোগের রেজাল্ট i প্লাস 1, i প্লাস 2, i প্লাস 3, এটা না, যোগের রেজাল্টটা কিন্তু আসতেছে না, আমার ধাপটা বাড়তেছে। মানে কি ধাপটা কি মনে করেন, আমি যদি নামটা লিখি 2 এর নামটা 2 এর 2, 2 দুগুণে 4, ইয়া না লিখে 1 না লিখে মানে গুণ না দিয়ে যোগ দিই, অর্থাৎ এক এক করে বাড়তেছে 2 প্লাস 1 স্যার যেমন হচ্ছে i যদি 10 থাকে প্লাস প্লাস হচ্ছে 11, এরপর আবার প্লাস 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 হচ্ছে 12, অর্থাৎ ফার্স্টে 0 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এটা যে আসলো, এটা প্রত্যেকবার যখন একটা করে বাড়ে একটা করে ধাপ সামনে আগে আর কি, এটা কিন্তু যোগ ফল বাড়ায় না, ধাপগুলো সব সামনে আগে। অর্থাৎ আপনি যখন x প্লাস প্লাস বলছেন, তা দেখেন ফার্স্টে ডিসপ্লে করে তারপরে হচ্ছে কি ইয়া করতে ইনক্রিমেন্ট করতে, কিন্তু করে নাই, ফার্স্টেই ডিসপ্লে করে দিচ্ছে 5। আচ্ছা প্লাস প্লাস x হচ্ছে x কে একটা যোগ করে, অর্থাৎ আগে হ্যাঁ আগের একটা যোগ। আচ্ছা তাহলে মাইনাস মাইনাস y যেটা স্যার এটা আগে দিলে তো তাহলে যে মাইনাস এই 1 মাইনাস 7 হয়ে যাবে, তাহলে তো মাইনাস 6 থাকবে। আচ্ছা ধরেন আমি যদি y মাইনাস মাইনাস আগে দিই, তারপরে মাইনাস মাইনাস y, স্যার আমার মনে হচ্ছে এখানে এরকম হচ্ছে যে প্রথমে হচ্ছে যে প্রিন্ট x প্লাস প্লাস, এখান থেকে কি হয়েছে 5 এই তো প্রিন্ট করলো আমরা। নিচের উপরে কাটা কিন্তু সব কাটা দেখুন তো কি হয়। এটা কি স্ল্যাশ আর স্টার? দেখেন x প্লাস প্লাস হচ্ছে কি তাহলে প্রথমে ডিসপ্লে করছে, ইনক্রিমেন্ট হয়নি। আচ্ছা এরপরে বললাম প্লাস প্লাস x, অর্থাৎ 5 একটা করে সামনে যাচ্ছে, তারপর হচ্ছে y মাইনাস মাইনাস হচ্ছে কি শুধু ফার্স্টে 7টা প্রিন্ট করবে, আর পরে হচ্ছে কি যতবার যোগ করছে, যতবার যোগ লেখা যেতেছে ঠিক ততবার যোগ করে। x প্লাস প্লাস মানে হচ্ছে কি দুইটা প্লাস, হ্যাঁ মানে x প্লাস প্লাস বলতেছে, x প্লাস প্লাস কি করতেছে, x এর ভ্যালু ছিল হচ্ছে 2, তাহলে প্রথমে আগে 2 কে লিখে নিলাম, 2 কে কিন্তু ইনক্রিমেন্ট করছি, বাট ইনক্রিমেন্ট ভ্যালুটা আসে না, অর্থাৎ ইনক্রিমেন্ট এতটুকু কাজে লাগতেছে না,
তো যদি এটাকে প্লাস প্লাস এক্স লিখি, প্রথমে এক্স কি ছিল 2 ছিল, 2 কে একবার যোগ করলো, মানে এই একটা প্লাস মানে হচ্ছে কি প্লাস 1 একবার, তাহলে 2 প্লাস 1 একবার করলো, তারপরে আবার প্লাস করলো, যেটা রেজাল্ট আসছে তার সাথে এই প্লাসের জন্য আরেকটা প্লাস 1 অর্থাৎ 3। তারপর হচ্ছে প্রিন্ট, মানে একবার এটার জন্য 2 প্লাস 1, আবার এটার জন্য হচ্ছে কি 3 আসলো, 3 প্লাস 1 4, তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি ডিসপ্লে। তাহলে স্যার পরের প্লাস প্লাসটা ধরে না কেন? হ্যাঁ, পরের প্লাস প্লাসটা ধরে না? পরের প্লাস প্লাসটা হচ্ছে কি ধাপের জন্য, ধাপ মানে প্রত্যেকটা ধাপ যখন আগে আমি 2 কে 2 দেখেন, আমি তো এখানে বলতেছি 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই যে ফার্স্ট এবার 1 বললাম, 2 বললাম, 3 বললাম, একটা একটা করে ধাপ আঁকাচ্ছি না, ওই ধাপের জন্য হচ্ছে প্লাস প্লাস। দেন আপনি এটা বুঝতে পারছেন কিনা? স্যার একটু ক্লিয়ার হয়েছে। বলতে স্যার ফর লুপের মধ্যে কাজে লাগে স্যার। লুপের মধ্যে কাছে রাখতে স্যার, লুপের প্রত্যেকটা ধাপ আর কি আগে আছে। আমরা বলি x প্লাস প্লাস হচ্ছে প্লাস প্লাস x, স্যার এক্স প্লাস প্লাস যেটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে চালাইলে প্রথমে যেটা সেটাই আসবে, তারপরে এক এক করে যোগ হবে, তাই না স্যার? প্লাস প্লাস এক্স এর মধ্যে যদি ফর লুপ চালাই তাহলে কি হতে পারে? চালা দেখেন, চালাবি করে এই লাইনটা চালা দেখেন। না এটা আমি স্যার বুঝতে চাই, চালাইলে অনেক কিছু হবে। আচ্ছা দেখেন, আমি x এর মান বললাম 1, এবার 2 বললাম, এটা কি নিজের ইচ্ছা? দেখেন x equal to 2, এখন আমি বললাম x মাইনাস মাইনাস, এটা অ্যান্সার করলে কি হবে? x মাইনাস মাইনাস এটা তো স্যার এটাই হবে ডিক্রিমেন্ট, দুই তো আগে চলবে। আগে এটা প্রিন্ট হয়ে নিবে, হ্যাঁ। এটা প্রিন্ট হয়ে তারপর মাইনাস মাইনাস হচ্ছে, যদি আমি কাজ করি সামনে আগে, সামনে আগাচ্ছি না, হ্যাঁ। লুপ চালাইলে এইখানে হচ্ছে হ্যাঁ লুপ চালালে আমি সামনে আগাচ্ছি, তখন আমার একটা একটা করে প্রতিটা ধাপে চেঞ্জ হচ্ছে, কম ধরে আমি তো লুপ চালাচ্ছি না। আমি যদি বলতাম যে লুপ ফর, যদি মানে মাইনাস থেকে ইয়া করে এনে করতাম যে i ইকুয়াল টু 10 থেকে i লেস দেন বা i 10 এর চেয়ে, আচ্ছা 1 পর্যন্ত, মানে 1 এর চেয়ে বড় আর কি, 1 পর্যন্ত আর কি 1 বাকের সমান i মাইনাস মাইনাস যদি বলতাম, তাইলে হচ্ছে কি আমার স্টেপগুলো আসতো যে ফার্স্টে 10, 9 তারপরে একটা 9 8 7 এভাবে আসতো। বাট আমি কিন্তু এখানে কাজ করতেছি না এই জায়গাটাতে, এটা হচ্ছে শুধুমাত্র ধাপের জন্য কাজ করতেছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ আমি নিয়ে কাজ করতেছি, স্টেপের আগেই হচ্ছে সে প্রিন্ট হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। আচ্ছা তাহলে এইটা কি আসবে? আগে বিয়োগ করবে। আচ্ছা এটাতে 5 দিই, ভালো হয়, তাহলে এটা 5 আসলো। এই মাইনাস মানে হচ্ছে কি ফার্স্টে একটা মাইনাস করলাম, অর্থাৎ -1, 4 হবে, আরেকটা -1, 3 3। ঠিক একইভাবে x প্লাস প্লাস, x প্লাস প্লাস মানে হচ্ছে কি এটার রেজাল্ট কি আসবে? স্যার এটা তো এটা এটাই আসবে, 5 হবে। হবে এটার রেজাল্ট কি আসবে? 7 7 গুড, এটা হচ্ছে এখানে মূল কথা হচ্ছে স্যার আমার আর এক্সপ্লেইন স্যার, করতে হবে। যদি স্যার ওই যে প্লাস মাইনাসটা যে করে দিয়েছেন স্যার, লুপের মধ্যে যদি আগে দিয়ে দিতে লুপটা কেমন হতে পারে হ্যাঁ লোক না দেন মাইনাস মাইনাস i দেন। এটা রেজাল্ট কেমন হতে পারে স্যার? আচ্ছা এটা কি দুই করে মাইনাস হবে? চল করে দিই, করবো তো করি। আচ্ছা ধরেন স্টেপ বাই স্টেপ যদি করি, ধরেন আচ্ছা ধরেন যে আমি যে এটা যা আমরা করলাম, এটা আগে চেক করে দেখি হয় কিনা, তারপর লুপে আসি। আমি ফার্স্টে বলছি যে প্রিন্ট করব x প্লাস প্লাস, তারপরে প্রিন্ট প্লাস প্লাস x, তো 5 বলছিলাম, দেখি হয় কিনা। 5 7, 5 আর 7 হলো। এখন মাইনাস আচ্ছা এখন আমি হচ্ছে কি x মাইনাস 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 x, ফার্স্ট একটা 5 হওয়ার কথা, পর একটা
হ্যাঁ তাহলে দেখেন মিলছে মিলল ওকে ফর x equal to x equal to 5 থেকে x for x equal to 5 থেকে x less than equal to 1 ফার্স্টে দেখি x মাইনাস মাইনাস তাই তো তারপরে বললাম প্রিন্ট x পাঁচ বছর এক এক করে বন্ধ থাকবে 5 4 3 2 1 5 4 3 2 1 here okay স্যার টাইটেন এটা তো বুঝলো শোন ওই যে হালকা হালকা দেখলে দেখা যাচ্ছে ওগুলো লিখতে হবে না কিন্তু আসবে না কোড আচ্ছা দেখেন এখন যদি আমি এটাকে মাইনাস মাইনাস x দুই করে মাইনাস করে প্রত্যেকটা ধাপ অর্থাৎ এখানে যা ছিল ধাপটা সেম মাইনাস মাইনাস x যখন করতেছি আচ্ছা আমি যদি এখানে 1 থেকে 5 দিয়ে তাহলে কি 1 থেকে 5 এর কথা না 1 থেকে 5 আবার যদি আপনার হ্যাঁ আবার যদি আপনারা x প্লাস প্লাস দেন তাহলে কিন্তু 1 থেকে 5 আসার কথা অর্থাৎ প্রত্যেকটা ধাপ ওয়াইজ আগাচ্ছে আচ্ছা এক নম্বর কাহিনীটা ইকুয়াল টাকাটা দিলে তো আবার 4 পর্যন্ত যাবে না হ্যাঁ প্রপোজ সেম সেমই তো হইলো স্যার আচ্ছা এক নম্বর কাহিনীটা বলি এটা মেইনলি আমি ইউজ করি ধাপের জন্য অর্থাৎ আমার প্রত্যেকটা ধাপে কি আসতেছে ওইটাকে x প্লাস প্লাস করেন আর প্লাস প্লাস x করেন প্রত্যেকটা কিন্তু ধাপ নির্দেশ করতেছে প্রত্যেকবার কিন্তু যদি একা আনেন একা সিঙ্গেল তাকে বলেন তাহলে কিন্তু সে তার নিজস্ব একটা অর্থ আছে x প্লাস প্লাস যেমন মনে করেন x প্লাস প্লাস না দিয়ে x প্লাস ইকুয়াল টু 2 দেন তাহলে কি আসবে 1 করে দেবো হ্যাঁ 2 করে পরে ধাপে ধাপে দুই করে যোগ হবে হ্যাঁ 1 আর 2 এই 1 আর 3 আর 1 3 5 এর কথা ঠিক আছে ফার্স্টে 1 3 5 এটা যদি আপনি মাইনাস ইকুয়াল টু দেন ও না উল্টা আসবে স্যার 5 থেকে আপনার ফল নিউক্লিয়ার বুঝলে স্টার্টার করেন না যে জানি পিরামিড ওটা করতে হবে ওটা ওটা আমাদের মেইন সমস্যা কি আমরা ওটা স্ট্রাকচারালি বুঝি না কোড দেখে বোঝার চেষ্টা করি কোড দেখে বুঝলাম না জি স্যার আমি ওটাই বুঝতে চাই স্যার হচ্ছে কি আমার ফার্স্ট ব্যাচে দেয় না তাহলে আমি দেখাতে পারতাম আর সবগুলো হচ্ছে গেলে ফাইনাল ইয়ার থার্ড ইয়ারতে যে আবার এবার ডিএলডি চলতেছে ওমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কম্পাইলারই গায়েব হয়ে যেতেছিল আচ্ছা স্যার লাস্টে আমি পিরামিড করব স্যার নেক্সট ক্লাসে এই না দুদাস খালিয়া দেখাইলাম এখন হচ্ছে ডিজাইন পিরামিড কয় মিনিটের করতে লাগে স্যার ওই যে আপনি যেটা এক বললেন মিনিট স্যার একটু দেখা দেন কারণ হচ্ছে কি এরপরের ক্লাসে অনেক মানুষ থাকবে তো এরকম এত ক্লোজ ভাবে বুঝতে পারবে না এর আগে দেখছি স্যার পিরামিড কোড করতে পারবে বুঝে না স্যার না বুঝলে ভালো হয় না সমস্যা নেই হ্যাং করছে ইজি হয়ে গেছে এটা তো একটা লুক নেন তার ভিতরে আরেকটা লুক নেন
আই একটা জে একটা ইনার লুপ হলে আউটার লুপ করবে তাই না? তো ইন্টেন্স নেবেন দেই আজকে তো মাস্ট ডিপার্টমেন্ট থেকে নোটিস দেয় 60%। টিএন ব্যাস তো জানে যে আমরা সুপরিয়ার না করি হ্যাঁ নতুন প্লাগ আমরা ইয়ে করে লাভ নেই ওদের ক্লাসে আসা উচিত হ্যাঁ। চাই ওদের টিএনএস জানে যে কইলো কোনো কাজ হইতো না। বেশ আচ্ছা মেরে আসলো। কি আমি তো করছি বাস উঠে আসছি শুধু মেরে জমা দিছিল ওই যে আমারটা ওইটা হইছে নেটওয়ার্ক দেওয়ার পরে হইছে। পুরোটা হয়েছে হ্যাঁ। করছো না একটা করছে দুইটা করছে। এই এটা তো আচ্ছা ও ইয়ে যেটা বলছিল আমরা যেটা বলছিল সেটা হচ্ছে ইয়ে অফ